আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আজকে আমরা শিখব এমন কিছু গুরুত্বপূর্ণ বাক্য যেই বাক্যগুলো আপনারা সবাই জানেন, কিন্তু প্র্যাকটিস না করার কারণে আপনারা কিন্তু আত্মবিশ্বাসের সাথে আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাছে সেই বাক্যগুলো বলতে পারেন না। তাই আজকে আমরা সেই বাক্যগুলো শিখব এবং প্র্যাকটিস করব বেশি করে, কারণ যত বেশি আমরা প্র্যাকটিস করব তত বেশি কিন্তু আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে কিন্তু খুব কনফিডেন্সলি বলতে পারবো। তাহলে আর দেরি না করে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখুন, ফার্স্টে আমরা একটা বাক্য যেটা আমরা খুব সহজেই জানি এবং খুব সহজেই আমরা বলতে পারি, কিন্তু আমরা কনফিডেন্সের সহিত বলতে পারি না। এর মূল কারণ হলো আমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করি না। তাই আজকে আমরা যা শিখবো তার চেয়ে 3 গুণ আমরা প্র্যাকটিস করব, কারণ আমরা যা শিখবো তার চেয়ে যদি 3 গুণ প্র্যাকটিস করতে পারি তবেই আমরা এই ভাষাটা কনফিডেন্সলি অন্যের কাছে বলতে পারবো। তাহলে চলো প্রথমে আমরা কি শিখবো। প্রথমে দেখেন হাউ আর ইউ। দেখেন এখানে কি বলছে, আপনি কেমন আছেন। এটা আমরা সবাই জানি, কিন্তু আমরা এটাকে কিভাবে বলবো। যখন আমি কারোর সাথে বলবো তখন কিন্তু আমাকে কনফিডেন্সের সহিতই বলতে হবে। তাহলে এটা আমরা এভাবে প্র্যাকটিস করতে পারি, যেমন রিপিট আফটার মি, হাউ আর ইউ, হাউ আর ইউ, এভাবে বলতে হবে। আপনি আমার সাথে সাথে আবার প্র্যাকটিস করুন, বলুন হাউ আর ইউ, হাউ আর ইউ। আবার বলুন হাউ আর ইউ। ওকে, এভাবে আপনি যতবার সম্ভব, আপনার যতক্ষণ পর্যন্ত আপনি কনফিডেন্সলি বলতে পারেন না ততক্ষণ পর্যন্ত এই বাক্যটি প্র্যাকটিস করুন, কারণ এই বাক্যটি কিন্তু খুবই খুবই কমন বাক্য, যেটা আপনার সব ক্ষেত্রেই কিন্তু লাগে। তাই আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি কিন্তু কনফিডেন্সলি বলতে পারবেন। কারণ আপনি প্র্যাকটিস না করে যদি মুখস্থ করে রেখে দেন, কারণ এটা দিয়ে আপনি কোনো এক্সাম দিবেন না, যার কারণে আপনাকে বেশি বেশি লাউডলি বলতে হবে। সেক্ষেত্রে আমরা যদি বলি যে শিশুরা মায়ের কাছে ভাষা শেখে যেভাবে, আমরাও ইংরেজি শিখবো সেভাবে। মনোযোগ দিয়ে শুনবো আর জোরে চিৎকার করে বলবো, আমরাও একদিন ইংরেজি ভাষা শিখবো ইনশাআল্লাহ। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। এবার আসুন আমরা 2 নাম্বার সেন্টেন্সটা প্র্যাকটিস করব। দেখেন, আই এম ফাইন, থ্যাংক ইউ। আমি ভালো আছি, ধন্যবাদ। আবার বলুন, আই এম ফাইন, থ্যাংক ইউ, আই এম ফাইন, থ্যাংক ইউ। এভাবে প্র্যাকটিস করুন, বলুন আমার সাথে, আই এম ফাইন, থ্যাংক ইউ, আই এম ফাইন, থ্যাংক ইউ, আই এম ফাইন, থ্যাংক ইউ। এভাবে আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। একটা বাক্য প্রয়োজনে আপনি 10 বার বলুন, 15 বার বলুন, 20 বার বলুন, তারপরেও বলুন, বারবার বলুন, লাউডলি বলুন। আপনি মনে মনে বলার চেষ্টা করবেন না। মনে মনে বলে বা আস্তে আস্তে বলে আপনি কখনোই এই ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন না। আপনি যেহেতু ল্যাঙ্গুয়েজ শিখবেন তাই আপনাকে লাউডলি বলতে হবে। আমি যেভাবে বলছি সেভাবেই বলুন, আই এম ফাইন, থ্যাংক ইউ, আই এম ফাইন, থ্যাংক ইউ, আই এম ফাইন, থ্যাংক ইউ, আই এম ফাইন, থ্যাংক ইউ। এর সাথে সাথে মাঝে মাঝে একবার করে আপনি বাংলাটাও বলবেন, যাতে করে আপনি বুঝতে পারেন যে আপনি কি বলছেন এবং কোথায় এটা আপনাকে বলতে হবে। ওকে, আমি আবার বলছি, আই এম ফাইন, থ্যাংক ইউ, আই এম ফাইন, থ্যাংক ইউ। ওকে, এভাবে প্র্যাকটিস করুন। এবার আসুন আমরা 3 নাম্বার সেন্টেন্সটা নিয়ে কথা বলি। ক্যান ইউ হেল্প মি প্লিজ। আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন। দেখেন কাজের ক্ষেত্রে আপনি কত জায়গায় এই বাক্যগুলো আপনি বলতে পারবেন। ওকে, দেখেন একটু বলুন, আমার সাথে সাথে বলুন, ক্যান ইউ হেল্প মি প্লিজ, ক্যান ইউ হেল্প মি প্লিজ। যেহেতু এই যে এখানে কোশ্চেন বোধক মার্ক আছে, তাই এখানে আপনাকে একটু স্ট্রেস দিয়ে বলতে হবে। আমি যেভাবে বলি সেভাবেই আপনি প্র্যাকটিস করুন। শুনুন আর জোরে জোরে প্র্যাকটিস করুন। মনোযোগ দিয়ে শুনবেন আর জোরে জোরে প্র্যাকটিস করবেন। দেখুন, ক্যান ইউ হেল্প মি প্লিজ, 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 ক্যান ইউ হেল্প মি প্লিজ। এভাবে আপনি প্র্যাকটিস করুন। আবার বলুন, ক্যান ইউ হেল্প মি প্লিজ, আপনি কি আমাকে একটু সাহায্য করবেন। ক্যান ইউ হেল্প মি প্লিজ, আপনি কি আমাকে একটু সাহায্য করবেন। এভাবে আপনি প্র্যাকটিস করুন। এবার আসুন আমরা 4 নাম্বার সেন্টেন্সটা নিয়ে কথা বলি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। দেখেন এটা কিন্তু অনেক জায়গায় আপনি বলতে পারেন, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আবার বলুন, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমার সাথে সাথে বলুন, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, I don't understand, আমি বুঝতে পারছি না। I don't understand, আমি বুঝতে পারছি না। তারপরে 5 নাম্বারটা দেখুন। 5 নাম্বারে কি আছে, প্লিজ স্পিক স্লোলি, প্লিজ স্পিক স্লোলি, দয়া করে আস্তে বলুন, প্লিজ স্পিক স্লোলি।
দয়া করে আস্তে বলুন। আপনি আবার বলুন, আমার সাথে সাথে বলুন। প্লিজ স্পিক স্লোলি, প্লিজ স্পিক স্লোলি, প্লিজ স্পিক স্লোলি, প্লিজ স্পিক স্লোলি। এভাবে আপনি লাউডলি আমি যেভাবে প্র্যাকটিস করছি এভাবে আপনিও প্র্যাকটিস করতে থাকেন। এরপরে আসুন আমরা 6 নাম্বার বাক্যটা শিখব। 6 নম্বরে কি বলছে? হোয়ার আর ইউ ফ্রম? আপনি কোথা থেকে এসেছেন? হোয়ার আর ইউ ফ্রম? আপনি কোথা থেকে এসেছেন? হোয়ার আর ইউ ফ্রম? আপনি কোথা থেকে এসেছেন? এভাবে প্র্যাকটিস করুন। আমি যেভাবে প্র্যাকটিস করছি এভাবে আপনি লাউডলি প্র্যাকটিস করবেন। আস্তে আস্তে না, লাউডলি প্র্যাকটিস করবেন। তাহলে চলুন কিভাবে প্র্যাকটিস করবেন আমার সাথে সাথে বলুন। হোয়ার আর ইউ ফ্রম? আপনি কোথা থেকে এসেছেন? হোয়ার আর ইউ ফ্রম? হোয়ার আর ইউ ফ্রম? হোয়ার আর ইউ ফ্রম? হোয়ার আর ইউ ফ্রম? এভাবে প্র্যাকটিস করুন। ওকে, এবার আমরা 7 নাম্বার সেন্টেন্সটা প্র্যাকটিস করব। আই এম ফ্রম বাংলাদেশ। আই এম ফ্রম বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। কিভাবে বলবেন? আই এম ফ্রম বাংলাদেশ। আই এম ফ্রম বাংলাদেশ। আই এম ফ্রম বাংলাদেশ। আই এম ফ্রম বাংলাদেশ। প্লিজ আপনিও আমার সাথে প্র্যাকটিস করুন। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার মুখের জড়তা তত ভেঙে যাবে আর ততই আপনি কনফিডেন্সলি এটা কিন্তু বলতে পারবেন। কনফিডেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর ল্যাঙ্গুয়েজ। আমি মনে করি সবচেয়ে বেশি কনফিডেন্সটাই ভাষা শেখার ক্ষেত্রে কাজ করে। আপনি যত বেশি কনফিডেন্সলি কথাটা বলতে পারবেন, যত বেশি কনফিডেন্সলি আপনি সেন্টেন্সটা ডেলিভারি দিতে পারবেন, ততই আপনার ভাষাটা সঠিক হবে এবং আপনি খুব সহজেই ইংরেজিটা শিখতে পারবেন। তাহলে চলুন কিভাবে প্র্যাকটিস করবেন। আই এম ফ্রম বাংলাদেশ। 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 ওকে, এরপরে আসুন আমরা প্র্যাকটিস করব 8 নাম্বার সেন্টেন্সটাকে নিয়ে। 8 নাম্বার সেন্টেন্সটা কি দেখেন? আই এম বিজি রাইট নাও। আমি এখন ব্যস্ত আছি। তাহলে কিভাবে প্র্যাকটিস করবেন? আই এম বিজি রাইট নাও। 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 আবার বলুন, আমার সাথে সাথে বলুন। আই এম বিজি রাইট নাও। আই এম বিজি রাইট নাও। এভাবে বলুন, আমার মতন করে বলার চেষ্টা করুন। আই এম বিজি রাইট নাও। আই এম বিজি রাইট নাও। আই এম বিজি রাইট নাও। ওকে, এভাবে প্র্যাকটিস করুন। আপনি আস্তে আস্তে কখনোই বলবেন না। আমি আপনাকে বারবার বলছি যে আপনি আস্তে আস্তে বললে ইংলিশ শিখতে পারবেন না। আপনাকে বলতে হবে কনফিডেন্সলি, লাউডলি, 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 লাউডলি। স্পোকেন শেখার পূর্ব শর্তই হচ্ছিল লাউডলি আপনি কথা বলতে পারেন কিনা। ওকে, তারপরে দেখেন এই যে 9 নাম্বার সেন্টেন্সটা দেখেন। হোয়াট ইজ ইয়োর নেম? হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নাম কি বা আপনার নাম কি? হোয়াট ইজ ইয়োর নেম? আপনার নাম কি? তাহলে বলুন। খুব সুন্দর করে যখন আপনি আননোন পারসনের কাছে যাবেন তখন আপনি এটাকে কিভাবে ডেলিভারি দিবেন সেটাই কিন্তু ডিপেন্ড করছে আপনার কনফিডেন্স। আপনি কতটা কনফিডেন্সলি এই সেন্টেন্সটা তার সাথে ডেলিভারি দিবেন এটাই কিন্তু আপনার ভাষা শেখার জন্য গুরুত্বপূর্ণ কাজ করবে। দেখুন আপনি এটা কিভাবে বলবেন। হোয়াট ইজ ইয়োর নেম? হোয়াট ইজ ইয়োর নেম? হোয়াট ইজ ইয়োর নেম? আপনার নাম কি? হোয়াট ইজ ইয়োর নেম? আপনার নাম কি? বলুন আমার সাথে সাথে বলুন। হোয়াট ইজ ইয়োর নেম? 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 তারপর একবার বলবেন হোয়াট ইজ ইয়োর নেম? আপনার নাম কি? হোয়াট ইজ ইয়োর নেম? আপনার নাম কি? এভাবে প্র্যাকটিস করতে থাকুন। ইনশাআল্লাহ খুব দ্রুতই আপনারা ইংলিশটা শিখতে পারবেন। তারপর দেখেন 10 নম্বরে কি আছে? 10 নম্বরে আছে মাই নেম ইজ শাওন। মাই নেম ইজ শাওন। আপনার যে নামটা কেউ যদি আপনাকে বলে হোয়াট ইজ ইয়োর নেম তাহলে আপনি কিভাবে বলবেন? মাই নেম ইজ শাওন। 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 এভাবে আপনি প্র্যাকটিস করুন। আপনার নিজের নাম দিয়ে প্র্যাকটিস করুন। আপনার যে নাম আছে সেই নাম দিয়ে আপনি প্র্যাকটিস করুন। এরপর আসুন আমরা 11 নাম্বার সেন্টেন্সটা আমরা দেখব। 11 নাম্বার সেন্টেন্স কি? আই এম ওয়ার্কিং হিয়ার। আমি এখানে কাজ করি। আই এম ওয়ার্কিং হিয়ার। আমি এখানে কাজ করি। আবার বলুন। আই এম ওয়ার্কিং হিয়ার। আই এম ওয়ার্কিং হিয়ার। আই এম ওয়ার্কিং হিয়ার। আই এম ওয়ার্কিং হিয়ার। একদমে মিনিমাম 5 থেকে 7 বার বলার ট্রাই করুন। এভাবে যদি আপনি বলতে পারেন তাহলে এই সেন্টেন্সটা আপনার মাথায় গেঁথে যাবে এবং আপনি কনফিডেন্সলি লাউডলি বলতে পারবেন। তাহলে চলুন আরেকবার প্র্যাকটিস করি। আই এম ওয়ার্কিং হিয়ার। আমি এখানে কাজ 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 করি। ওকে, বারবার প্র্যাকটিস করার পর তারপরে একবার বলবেন এভাবে যে আই এম ওয়ার্কিং হিয়ার। 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 ওকে, এভাবে প্র্যাকটিস করুন। আমি যেভাবে প্র্যাকটিস করছি আপনারা সেভাবেই প্র্যাকটিস করুন। বারবার প্র্যাকটিস করুন। তারপর চলুন আমরা 12 নাম্বার সেন্টেন্সটা দেখি। আই উইল কাম ব্যাক লেটার। আই উইল কাম ব্যাক লেটার। আই উইল কাম ব্যাক লেটার। আমি পরে আসবো। আই উইল কাম ব্যাক লেটার। এই যে দেখেন
এখানে যে আর আছে আরটা কিন্তু সাইলেন্ট হয়ে যাচ্ছে। যখন আমরা এটাকে ব্রিটিশ অ্যাকসেন্টে উচ্চারণ করব তখন কিন্তু আরটা সাইলেন্ট হয়ে যাবে। আপনারা চাইলে আরটা উচ্চারণও করতে পারেন, আবার যদি ব্রিটিশ অ্যাকসেন্ট যদি আপনি ফলো করেন তাহলে আরটা আপনি স্কিপও করতে পারেন। ওকে, আপনারা আগে শিখুন, তারপরে অ্যাকসেন্ট নিয়ে আমরা কথা বলবো। সে সময় আমরা অ্যাকসেন্ট নিয়েও আপনাদের সাথে সেগুলো ধাপে ধাপে ভিডিও শেয়ার করব। ওকে, আগে মূলত ভিডিও এগুলো আগে মুখস্থ করুন এবং প্র্যাকটিস করুন, বেশি বেশি বলা শিখুন। ওকে, দেখুন, আই উইল কাম ব্যাক লেটার, আই উইল কাম ব্যাক লেটার, আই উইল কাম ব্যাক লেটার, আমি পরে আসবো। 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 অর্থাৎ তিনটি স্টেপে কিন্তু শিখবেন। প্রথম স্টেপ হলো আপনি বাংলা অর্থ সহ বলবেন এভাবে, আই উইল কাম ব্যাক লেটার, আমি পরে আসবো। আই উইল কাম ব্যাক লেটার, আমি পরে আসবো। আই উইল কাম ব্যাক লেটার, আমি পরে আসবো। এরপরের স্টেপ যেটা সেটা আপনি ফলো করবেন যে আই উইল কাম ব্যাক লেটার, 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 আই উইল কাম ব্যাক লেটার। এরপরের দ্বিতীয় স্টেপ যেটা করবেন সেটা আবার বাংলা সহ বলবেন, আই উইল কাম ব্যাক লেটার, আমি পরে আসবো। আই উইল কাম ব্যাক লেটার, আমি পরে আসবো। আই উইল কাম ব্যাক লেটার, আমি পরে আসবো। অর্থাৎ প্রথমে একবার বাংলা সহ বলবেন, তারপরে শুধু ইংলিশটা বলবেন, তারপর আবার বাংলা সহ বলবেন। এভাবে আপনাকে লাউডলি প্র্যাকটিস করতে হবে। আমি কিন্তু বারবার বলছি ভাইয়া, আপনি যদি লাউডলি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু ইংলিশে আপনি কথা বলতে পারবেন না। আপনাকে অবশ্যই লাউডলি প্র্যাকটিস করতে হবে। এরপরে আসুন 13 নাম্বার সেন্টেন্স। 13 নাম্বার সেন্টেন্স কি আছে? সরি আই এম লেট, সরি আই এম লেট, আমার কি হয়েছে? দেরি হয়েছে। এভাবে প্র্যাকটিস করুন। সরি আই এম লেট, দুঃখিত আমার দেরি করে ফেলেছি। সরি আই এম লেট, দুঃখিত আমি দেরি করে ফেলেছি। সরি আই এম লেট, দুঃখিত আমি দেরি করে ফেলেছি। এরপরে আপনি শুধু ইংলিশটা বলুন, সরি আই এম লেট, 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 সরি আই এম লেট। এভাবে একদমে 7-8 বার যতবার পারেন প্র্যাকটিস করুন। যত বেশি পারেন, ওয়ান বেতে আপনি যত বেশি পারেন তত বেশি প্র্যাকটিস করুন। এরপরে দ্বিতীয় তৃতীয় স্টেপে যেভাবে বলবেন, সরি আই এম লেট, দুঃখিত আমি দেরি করে ফেলেছি। সরি আই এম লেট, দুঃখিত আমি দেরি করে ফেলেছি। সরি আই এম লেট, দুঃখিত আমি দেরি করে ফেলেছি। এভাবে প্র্যাকটিস করুন। এরপরে আসুন আমাদের 14 নাম্বার সেন্টেন্স, হাউ মাচ ইজ দিস, এটা কত? হাউ মাচ ইজ দিস, এটা কত? প্র্যাকটিস করুন, আমার সাথে সাথে বলুন, হাউ মাচ ইজ দিস, এটা কত? 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 এরপর আপনি বলেন, হাউ মাচ ইজ দিস, 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 এভাবে বলুন। তারপর দ্বিতীয় তৃতীয় স্টেপে বলুন, হাউ মাচ ইজ দিস, এটা কত? হাউ মাচ ইজ দিস, এটা কত? হাউ মাচ ইজ দিস, এটা কত? এভাবে লাউডলি বলতে হবে ভাইয়া। লাউডলি যদি না বলেন তাহলে কিন্তু স্পোকেনটা শিখতে পারবেন না। যতটা লাউডলি আপনি কথা বলবেন স্পোকেনের ক্ষেত্রে ততটাই আপনি বেশি শিখতে পারবেন এবং কনফিডেন্সলি আপনি বলতে পারবেন কথাগুলো। এবার আমাদের সর্বশেষ 15 নাম্বার সেন্টেন্স দেখেন, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। 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 এবার আপনি শিখবেন, থ্যাংক ইউ ভেরি মাচ, 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 থ্যাংক ইউ ভেরি মাচ। আমার সাথে সাথে বলুন, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আপনি তৃতীয় নাম্বার স্টেপটা ফলো করুন, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। 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 এভাবে আপনি বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করুন। যখন আপনি সময় পাবেন তখনই আপনি এভাবে প্র্যাকটিস করবেন। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন। তবে প্র্যাকটিসটার মূল হতে হবে জোরে জোরে চিৎকার করে বলতে হবে। যত জোরে আপনি সাউন্ড দিয়ে বলতে পারেন আপনি বলবেন। আপনার যতটুকু জোর আছে আপনি জোরে জোরে বলবেন। দেখবেন আপনি যেই কথাটা জোরে বলবেন সেই কথাটা কিন্তু কনফিডেন্সলি বলা যায়। আর কনফিডেন্সলি যদি আপনি এই ইংলিশ সেন্টেন্স গুলো যদি ডেলিভারি দিতে পারেন তাহলে আপনার ইংরেজি শেখাটা খুবই খুবই সহজ হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমি যেভাবে প্র্যাকটিস করেছি এভাবেই বেশি বেশি করে প্র্যাকটিস করুন। তাহলে চলুন আমরা আরেকবার দেখে আসি, সব বাক্যগুলো বলার চেষ্টা করি। দেখুন, হাউ আর ইউ, আপনি কেমন আছেন? আই এম ফাইন থ্যাংক ইউ, আমি ভালো আছি ধন্যবাদ। ওকে, এভাবে প্র্যাকটিস করুন। আমি যেভাবে বলছি সেভাবেই বলুন। ক্যান ইউ হেল্প মি প্লিজ, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন? ক্যান ইউ হেল্প মি প্লিজ, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন? তারপরে বলুন, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। তারপর এটা বলুন, প্লিজ স্পিক স্লোলি, দয়া করে একটু আস্তে বলুন। প্লিজ স্পিক স্লোলি, দয়া করে একটু
আস্তে বলুন। এরপরে দেখেন where are you from, আপনি কোথা থেকে এসেছেন। where are you from, আপনি কোথা থেকে এসেছেন। where are you from, আপনি কোথা থেকে এসেছেন। I am from Bangladesh, I am from Bangladesh, আমি বাংলাদেশ থেকে এসেছি। I am from Bangladesh, এভাবে প্র্যাকটিস করুন। তারপরে দেখুন I am busy right now, আমি এখন বিজি আছি। I am busy right now, I am busy right now, আমি এখন ব্যস্ত আছি। What is your name, what is your name, তোমার নাম কি। What is your name, বা আপনার নাম কি। What is your name, আপনার নাম কি, এভাবে প্র্যাকটিস করুন। My name is Shaun, my name is Shaun, আপনার যে নাম হয় সেটা দিয়ে আপনি প্র্যাকটিস করুন। My name is Shaun, my name is Shaun, my name is Shaun। তারপরে দেখেন I am working here, আমি এখানে কাজ করি। I am working here, আমি এখানে কাজ করি। I am working here, আমি এখানে কাজ করি। এবার 12 নাম্বার সেন্টেন্সটা দেখেন I will come back later, 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 আমি পরে আসবো। I will come back later, আমি পরে আসবো। এরপরে sorry I am late, sorry I am late, দুঃখিত আমি দেরি করে ফেলেছি। sorry I am late, দুঃখিত আমি দেরি করে ফেলেছি। sorry I am late, sorry I am late, sorry I am late, ওকে, এভাবে আপনাকে বলতে হবে। তারপরে বলুন হাউ মাচ ইজ দিস, হাউ মাচ ইজ দিস, এটা কত। হাউ মাচ ইজ দিস, হাউ মাচ ইজ দিস, হাউ মাচ ইজ দিস, ওকে। তারপরে শেষ বাক্যটা আপনারা এভাবে প্র্যাকটিস করুন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, আমি যেই স্টাইলে উচ্চারণ করছি চেষ্টা করুন এভাবে, এভাবে চেষ্টা করুন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, এভাবে যদি প্র্যাকটিস করুন খুব দ্রুতই আপনারা স্পোকেন ইংলিশটা শিখতে পারবেন। যেহেতু আপনারা প্রবাসে থাকেন, যদি আপনারা এই একটি ভাষা যদি ভালোভাবে যদি শিখতে পারেন, আর কোনো দেশেই আপনাদের কাজের জন্য বলেন আর কথাবার্তা জন্য বলুন, যা কিছুর জন্যই হোক, আপনি যদি একটা ভাষা যদি আয়ত্ত করতে পারেন এবং কনফিডেন্সলি যদি বলতে পারেন, তাহলে পৃথিবীর সকল দেশেই আপনি আপনার যে সমস্যাটা ফেস করছেন ইংরেজি ভাষা না জানার কারণে, সেটা কিন্তু সেই প্রবলেমটা কিন্তু আপনারা আজীবনের জন্য সলভ করতে পারবেন। তাই আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা বেশি সেন্টেন্স একসাথে মুখস্থ না করে অল্প অল্প সেন্টেন্স বারবার প্র্যাকটিস করুন। প্রয়োজনে এই ভিডিওটা 3 ধাপে দেখুন, 3 দিন প্র্যাকটিস করুন। এভাবে প্র্যাকটিস করে করে বাক্যগুলো যখন আপনি সঠিকভাবে ডেলিভারি দিতে পারবেন, কনফিডেন্সলি ডেলিভারি দিতে পারবেন, তখন কিন্তু আপনি ভাষাটা খুব সহজেই রপ্ত করতে পারবেন। তাই আজকের মতো এই ভিডিওটা এখানেই রাখতে চাচ্ছি। এর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান এবং কি ভিডিও দিলে আপনারা ভালো ইংলিশ শিখতে পারবেন, সেগুলো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আর কে কোন দেশ থেকে দেখছেন আর কে কোন দেশে আছেন সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কমেন্টস এর উপর ভিত্তি করেও আমি ভিডিও আপলোড করব আপনাদের সাথে। তাই আমরা চাচ্ছি যে আমরা স্পোকেন ইংলিশ শেখাবো আপনাদেরকে, বিশেষ করে প্রবাসী ভাই ও বন্ধুরা আপনাদের সাথে আমরা কাজ করতে চাচ্ছি। বিশেষ করে এই ইংরেজি ভাষাটা আপনাদেরকে প্রপারলি শিখাতে চাচ্ছি। তাই যারা ইংরেজি ভাষাটা এখনো জানেন না, তাদেরকে আমি রিকমেন্ড করব তারা এই ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখুন, আর আমি যেভাবে প্র্যাকটিস করছি সেভাবে প্র্যাকটিস করুন। ইনশাআল্লাহ খুব দ্রুতই আপনারা ইংলিশে কথা বলতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।